মিশরের সেই বিখ্যাত রানী ক্লিওপেট্রার নাম আমরা সকলেই কম বেশি জানি। আজকের ভিডিওতে ক্লিওপেট্রার জীবনের কিছু জানা অজানা তথ্য আপনাদের জন্য এই ভিডিওতে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ক্লিওপেট্রা 17 বছর বয়সে মিশরে রানী হয়েছিলেন। তিনি একটা দুটি নয়, তিনি 9টি ভাষা জানতেন। ইতিহাস, ভূগোল, শরীরবিদ্যা, রাষ্ট্রনীতি, অর্থনীতি, প্রাণীবিদ্যার মতন বিষয় তার কাছে ছিল অত্যন্ত সহজ সরল। নিঃসন্দেহে তিনি প্রভাবশালী রানী ছিলেন মিশরের। তিনি মিশরের আদিবাসী না হয়েও মিশরের সর্বোচ্চ ক্ষমতার অধিবাসী বা শক্তিশালী রানী হয়েছিলেন। নিজের ভাইকে বিয়ে করেন তিনি। এই সম্রাটকে নদীর জলে ডুবিয়ে মারেনও তাদের। তার বাবা যখন মারা যান তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। নিজে কিশোরী, তার 2 ভাইও তখন কিশোর। সেই সময় বাবার মৃত্যু শোক কাটিয়ে তিনি 18 বছর বয়সে সিদ্ধান্ত নেন যে তিনি তার 2 ভাইকে বিয়ে করবেন এবং তাদের শেষ পর্যন্ত তিনি বিবাহ করলেন। তবে এর পেছনে ছিল অন্য কারণ। তাই সহজ পন্থা হিসাবে তাদের বিবাহ করার পথ বেছে নেন ক্লিওপেট্রা। তবে এটা খুব অবাক বিষয় ছিল না। ক্লিওপেট্রার বাবা মা তারাও ছিল সম্পর্কে 2জন ভাই বোন, আবার তার কাকা কাকিমাও ছিল ভাই বোন। নিজেদের মতো বিবাহ করেছিলেন তারা। সেই সময় মিশর রাজ পরিবারে বিশ্বাস করত তাদের পরিবারে দেবতার আশীর্বাদ ধন্য, তাদের পরিবারের উপর দেবতার আশীর্বাদ আছে। তাই তারা বংশ পরস্পরায় নিজেদের মধ্যে বিবাহ করত। মূলত রাজরক্ত যাতে পবিত্র থাকে সেই জন্য রাজ পরিবারে নিজেদের ভাই বোনদের মধ্যে বিবাহ প্রথা চালু হয়ে যায় বংশ পরস্পরায়। যাই হোক, তিনি নিজের 2 ভাইকে বিবাহ করে সিংহাসনে নিজের দাবি সুনিশ্চিত করার পর এক ভাই তথা পতিকে তার সিংহাসনে দাবি থেকে সরিয়ে দেন। তবে সম্রাজ্ঞী কিন্তু দমে যাননি। তিনি ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না। তাই মিশরের এই বিখ্যাত সম্রাজ্ঞী হাত মেলান জুলিয়াস সিরাজের সঙ্গে। তারপর ভাই তথা স্বামীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন ক্লিওপেট্রা। সেই সম্রাজ্ঞী ক্লিওপেট্রার কাছে যুদ্ধে হেরে যান তার ভাই। ক্লিওপেট্রা আর তাকে বাঁচিয়ে রাখার রাস্তায় হাঁটেননি। নীল নদীর জলে ভাই তথা স্বামীকে ডুবিয়ে হত্যা করেন অতি সুন্দরী সম্রাজ্ঞী ক্লিওপেট্রা। অবশেষে তার 2 ভাইয়ের মৃত্যু হয়। বলা হয় ক্লিওপেট্রা নাকি নিজের সৌন্দর্যকে ব্যবহার করে অনেক শক্তিধর রাজাকে সেই সময় এক এক করে বশবর্তী করেছিলেন এবং তাদের পরাজিত করেছিলেন তার রূপের মোহিত দ্বারা। তাদের কাছ থেকে রাষ্ট্র সংক্রান্ত অনেক গোপন তথ্য নিজের ব্যবহার করে আদায় করে নিতেন ক্লিওপেট্রা। ঠিক এভাবে তিনি অ্যান্টনি নামক সিরাজের এক সেনানায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এবং নিজের সঙ্গে মিশরের স্বার্থ রক্ষা করে চলেছিলেন ক্লিওপেট্রা। নানা ঘটনা ঘাত প্রতিঘাতের মধ্যে চলছিল জীবন বেশ। এইভাবে ক্লিওপেট্রা মিশরের সর্বশ্রেষ্ঠ সম্রাজ্ঞী হয়েছিলেন, রূপের রানী হয়েছিলেন। অবশেষে তিনি সর্পাঘাতে মারা গেলেন। তো তার মৃত্যু রহস্য আজও অজানা। সবার কাছে প্রশ্ন রয়ে গেছে কিভাবে রানী ক্লিওপেট্রার মৃত্যু হলো সর্পাঘাতে। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম।